মহাবিশ্বের আদি শক্তি দেবাদিদেব মহাদেব, যার তৃতীয় নয়নের আগুনে অশুভ শক্তির বিনাশ ঘটে, আবার যার করুণাতেই ভক্তের জীবন আলোয় ভরে ওঠে। কৈলাসের শুভ্র নীরবতার মাঝে ধ্যানমগ্ন সেই মহাশক্তি সমগ্র সৃষ্টিকে ধারণ করে আছেন যুগের পর যুগ। তার নাম উচ্চারণ করলেই মানুষের মনের গভীরে জমে থাকা ভয়, দুঃখ ও অশান্তি ধীরে ধীরে দূর হতে শুরু করে। মহাদেব শুধু একজন দেবতা নন, তিনি হলেন অনন্ত শান্তির অনুভূতি, আত্মার আশ্রয়। আর তাই যুগ যুগ ধরে কোটি কোটি মানুষ চোখ বন্ধ করে এক বিশ্বাসে উচ্চারণ করে ওং নমঃ শিবায়। যার জটা থেকে প্রবাহিত হয়েছে পবিত্র গঙ্গা, যার ডমরুর ধ্বনিতে সৃষ্টি হয়েছে মহাবিশ্বের প্রথম স্পন্দন। কৈলাসের ধ্যানমগ্ন নীরবতায় বসে তিনি শুধু পৃথিবী নয়, মানুষের অন্তরের প্রতিটি অনুভূতিকেও অনুভব করেন। তার কণ্ঠে ধারণ করা নীল বিষ আমাদের শেখায় অন্যের দুঃখ নিজের ভিতরে ধারণ করাও এক মহান ত্যাগ। শাস্ত্রে বলা হয়, যে ব্যক্তি ভক্তি ভরে মহাদেবের নাম স্মরণ করে তার জীবনের অন্ধকার ধীরে ধীরে আলোয় রূপ নিতে শুরু করে। কারণ ওং নমঃ শিবায় শুধু একটি মন্ত্র নয়, এটি আত্মাকে জাগ্রত করার এক চিরন্তন শক্তি। অনন্ত আকাশের নীরবতার মধ্যেও যে শক্তির উপস্থিতি অনুভব করা যায়, তিনি হলেন মহাকাল মহাদেব। শ্মশানের ভস্ম মেখেও যিনি ভক্তের হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দেন, তিনি ভোলানাথ। পৃথিবীর সমস্ত কোলাহল যখন মানুষকে ক্লান্ত করে তোলে, তখন শিবের নামই হয়ে ওঠে আত্মার সবচেয়ে বড় আশ্রয়। বলা হয়, মহাদেবের করুণা যার উপর পড়ে তার জীবনের কঠিন পথও ধীরে ধীরে সহজ হতে শুরু করে। আর তাই আজও অসংখ্য ভক্ত নিঃশব্দে চোখ বন্ধ করে বিশ্বাসের সঙ্গে জপ করেন ওং নমঃ শিবায়। এই 5 অক্ষরের মহামন্ত্র শুধু একটি শব্দ নয়, এটি যেন মহাবিশ্বের স্পন্দন। যে ব্যক্তি এই মন্ত্রকে হৃদয়ে ধারণ করে তার জীবন আর আগের মতো থাকে না। কারণ শিবের নাম শুধু ঠোঁটে নয়, আত্মায় জপ করতে হয়। আর একবার যদি সেই জপ আত্মার গভীরে পৌঁছে যায়, তবে জীবনে এমন কিছু পরিবর্তন আসে যা ভাষায় প্রকাশ করা কঠিন। এই মন্ত্রকে শাস্ত্রে বলা হয়েছে মহামৃত্যুঞ্জয় শক্তির উৎস। শিবপুরাণে বলা হয়েছে নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে, অর্থাৎ যিনি শান্তির আধার, সমস্ত সৃষ্টির মূল কারণ, তাঁকেই প্রণাম। নমস্কার বন্ধুরা, আমি পল্লব, আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ওং নমঃ শিবায় জপ করলে মানুষের জীবনে কি কি পরিবর্তন আসে, কেন হাজার হাজার বছর ধরে ঋষি মুনি থেকে সাধারণ মানুষ পর্যন্ত এই মন্ত্রকে জীবনের আশ্রয় হিসেবে গ্রহণ করেছেন, এবং কেন অনেক মানুষ বলেন এই মন্ত্র তাদের জীবন বদলে দিয়েছে। মানুষের জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, অপমান আসে, কখনো কখনো এমন সময় আসে যখন নিজের মানুষও পাশে থাকে না। মনের ভিতরে জমে ওঠে হতাশা, ভয়, অনিশ্চয়তা। আর ঠিক তখনই অনেক মানুষ আশ্রয় খোঁজেন শিবের নামের মধ্যে। কারণ শিব হলেন সেই দেবতা যিনি ধ্বংসের মধ্যেও নতুন সৃষ্টি করেন। তিনি অন্ধকারের মধ্যে আলো দেখান। তিনি ভাঙা হৃদয়কে আবার বাঁচতে শেখান। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কিছু মানুষ খুব শান্ত থাকে, জীবনে ঝড় এলেও তারা সহজে ভেঙে পড়ে না, কারণ তাদের ভিতরে থাকে এক অদ্ভুত শক্তি। আর সেই শক্তির উৎস অনেক সময় এই মন্ত্র ওং নমঃ শিবায়। এই মন্ত্রের প্রতিটি অক্ষরের মধ্যেই লুকিয়ে আছে গভীর রহস্য। ওং হলো মহাবিশ্বের আদি ধ্বনি, নম মানে অহংকার ত্যাগ করে আত্মসমর্পণ, আর শিবায় মানে সেই চিরন্তন শক্তির প্রতি প্রণাম, যিনি অন্ধকার দূর করেন। যখন একজন মানুষ প্রতিদিন এই মন্ত্র জপ করতে শুরু করেন, তখন ধীরে ধীরে তার ভিতরের অশান্তি দূর হতে থাকে। প্রথম দিকে হয়তো বিশেষ কিছু অনুভব হয় না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মন বদলাতে শুরু করে, চিন্তার ধরন বদলায়, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়, এবং একসময় মানুষ নিজেই বুঝতে পারে সে আর আগের মানুষটি নেই। বন্ধুরা, এখন আমরা জানব সেই 5টি গভীর পরিবর্তনের কথা, যা ওং নমঃ শিবায় জপ শুরু করলে জীবনে আসতে পারে।
বন্ধুরা, প্রথম পরিবর্তনটি হলো মনের অশান্তি ধীরে ধীরে দূর হতে শুরু করে। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো মানসিক অশান্তি। বাইরে হয়তো সব ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে মানুষ ভেঙে পড়ছে, কারণ মন কখনো শান্ত থাকতে চায় না। হাজার চিন্তা, হাজার ভয়, হাজার স্মৃতি মানুষকে ক্লান্ত করে দেয়। কিন্তু যখন কেউ নিয়মিত ওং নমঃ শিবায় জপ করেন, তখন সেই শব্দের কম্পন ধীরে ধীরে মনের গভীরে পৌঁছে যায়। শ্বাস প্রশ্বাস ধীর হয়, মস্তিষ্ক শান্ত হতে শুরু করে, অপ্রয়োজনীয় চিন্তা কমে যায়। শাস্ত্রে বলা হয়েছে, শিব নাম যত্র উচ্চারিত তত্র শান্তি ন সন্দেহ। অর্থাৎ যেখানে শিবের নাম উচ্চারিত হয় সেখানে শান্তি অবশ্যই আসে। অনেক মানুষ বলেন আগে তারা খুব রাগী ছিলেন, ছোট ছোট বিষয়েও ভেঙে পড়তেন, কিন্তু শিবের নাম জপ করতে করতে তাদের ভিতরে এক অদ্ভুত স্থিরতা এসেছে। তারা এখন সহজে উত্তেজিত হন না, কারণ শিবের নাম ধীরে ধীরে মানুষের ভিতরের আগুনকে ঠান্ডা করে দেয়। দ্বিতীয় পরিবর্তন, জীবনের ভয় কমতে শুরু করে। মানুষ সবসময় ভয়ের মধ্যে বাঁচে। ভবিষ্যতের ভয়, অর্থের ভয়, সম্পর্ক হারানোর ভয়, মৃত্যুর ভয়। এই ভয় মানুষকে দুর্বল করে দেয়। কিন্তু মনে রাখবেন, মহাদেবকে বলা হয় ভোলেনাথ, আবার মহাকালও বলা হয়। যিনি সময়কেও নিয়ন্ত্রণ করেন, তার নাম জপ করলে ভয় ধীরে ধীরে দূর হবেই। যখন কেউ বিশ্বাস নিয়ে ওং নমঃ শিবায় জপ করেন, তখন তার ভিতরে এক অনুভূতি জন্মায়, আমি একা নই, মহাদেব আমার সঙ্গে আছেন। এই অনুভূতি মানুষকে সাহসী করে তোলে। জীবনের কঠিন পরিস্থিতিতেও সে ভেঙে পড়ে না, কারণ সে জানে সব কিছুর পিছনে ঈশ্বরের ইচ্ছা কাজ করছে। তৃতীয় পরিবর্তন, নেতিবাচক শক্তি দূরে সরে যায়। আপনি হয়তো কখনো অনুভব করেছেন, কিছু জায়গায় গেলেই মন খারাপ হয়ে যায়, আবার কিছু মানুষের সংস্পর্শে এলে ভিতরে অদ্ভুত অশান্তি তৈরি হয়। শাস্ত্র বলে, মানুষের চারপাশে এক ধরনের শক্তি কাজ করে। ওং নমঃ শিবায় মন্ত্রের কম্পন এতটাই শক্তিশালী যে এটি নেতিবাচক শক্তিকে ধীরে ধীরে দূর করতে শুরু করে। বাড়ির পরিবেশ শান্ত হয়, মন থেকে অকারণ দুশ্চিন্তা কমে যায়, এমনকি অনেক সময় খারাপ স্বপ্নও কমে যায়। কারণ শিব হলেন ধ্বংসের দেবতা, তিনি অশুভ শক্তিকে ধ্বংস করেন। আর যখন কেউ তার নাম জপ করেন, তখন সেই দেবীয় শক্তি তার জীবনকেও রক্ষা করতে শুরু করে। চতুর্থ পরিবর্তন, আত্মবিশ্বাস বাড়তে শুরু করে। যে মানুষ প্রতিদিন শিবের নাম জপ করেন, তিনি ধীরে ধীরে নিজের ভিতরের শক্তিকে চিনতে শুরু করেন। তিনি বুঝতে পারেন প্রকৃত শক্তি বাইরের নয়, ভিতরের। আগে হয়তো তিনি সবসময় অন্যের কথায় ভেঙে পড়তেন, নিজেকে দুর্বল মনে করতেন, কিন্তু শিবের নাম তাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। কারণ মহাদেব কখনো বাহ্যিক চাকচিক্যকে গুরুত্ব দেন না, তিনি ভক্তের হৃদয় দেখেন। তাই একজন সাধারণ মানুষও তাঁর কৃপায় অসাধারণ শক্তির অধিকারী হয়ে উঠতে পারেন। পঞ্চম এবং সবচেয়ে গভীর পরিবর্তন, ঈশ্বরের প্রতি বিশ্বাস জন্মাতে শুরু করে। অনেক মানুষ শুধু বিপদে পড়লেই ঈশ্বরকে ডাকেন, কিন্তু ওং নমঃ শিবায় জপ করতে করতে একসময় মানুষ ঈশ্বরকে অনুভব করতে শুরু করে। তখন মনে হয় জীবনের প্রতিটি ঘটনার পিছনে কোনো গভীর অর্থ আছে। সে বুঝতে শেখে কষ্টও সবসময় শাস্তি নয়, অনেক সময় কষ্টই মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। আর যখন এই উপলব্ধি আসে, তখন মানুষের জীবন সম্পূর্ণ বদলে যায়। সে আর শুধু পৃথিবীর সুখের পেছনে ছোটে না, তার ভিতরে জন্ম নেয় এক গভীর শান্তি। বন্ধুরা, মনে রাখবেন, ওং নমঃ শিবায় কোনো জাদু মন্ত্র নয় যে একদিন জপ করলেই সব সমস্যা দূর হয়ে যাবে। এটি হলো আত্মার সাধনা। এটি হলো ধীরে ধীরে নিজের ভিতরের অন্ধকারকে দূর করার পথ। যে মানুষ ধৈর্য ও বিশ্বাস নিয়ে এই মন্ত্র জপ করেন, তার জীবন একদিন অবশ্যই বদলাতে শুরু করে। কারণ শিব কখনো ভক্তকে খালি হাতে ফিরিয়ে দেন না। শিব পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি সহকারে শিবের নাম স্মরণ করে, মহাদেব তার জীবনের অন্ধকার দূর করেন। তাই যদি কখনো জীবনে খুব একা লাগে, যদি মনে হয় কেউ আপনাকে বুঝছে না, তবে একবার চোখ বন্ধ করে ধীরে ধীরে বলুন ওং নমঃ শিবায়।
হয়তো প্রথম দিন কিছুই অনুভব করবেন না, কিন্তু একদিন ঠিক অনুভব করবেন আপনার ভিতরে এক নতুন আলো জেগে উঠেছে, এক নতুন শক্তি জন্ম নিয়েছে, আর সেই শক্তির নামই মহাদেব। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আপনি যদি মনে করেন মহাদেব আপনার সাথে আছে, তাহলে কমেন্ট বক্সে একবার ভক্তিভরে লিখুন ওং নমঃ শিবায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন তাদের সাথে যাদের জীবনে এই মুহূর্তে একটু ভরসা, মানসিক শান্তি আর আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভোলেনাথ, হর হর মহাদেব।